আপনার আমার আমাদের সবার সুপরিচিত রোস্টার সুজন মার্ক আজকে আমার পিছনে তালি বাজাইবো। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। রোস্টিং ভিডিও র বোঝে না। হ ভাই, আমি রোস্টিং এর ল বুঝি না। এখন কথা হইলো, হাজার হাজার রোস্টার থাকতে তুই আমারে নিয়ে কেন কথা বলছস? তোরে নিয়ে কথা বলি কিছু ভিউজের আশায়। ও আচ্ছা আচ্ছা, তুই আমারে নিয়ে ভিউ এর আশায় কথা বলছস। আজকে তোরে আমি এমন ভিউ দিমু যে তুই সারা জীবন মনে রাখবি। সে আবার নিজের বাংলাদেশের অনেক বড় রোস্টার মনে করে। ভাই তুই কি বলছস? আমি নিজেকে অনেক বড় রোস্টার দাবি করি। আজকে তোরে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুই যদি এই কথা প্রমাণ করতে পারস তাহলে আমি রোস্টিং ছাইড়া দিমু। আর যদি তুই এই কথা প্রমাণ না করতে পারস তাহলে তুই লাইভে এসে সবার সামনে সরি বলবি। এখন আমার আইডিতে ঢুকা দেয়, কি অবস্থা? ভাই বিশ্বাস কর, তোর আইডিতে আমি ঢুকছিলাম, তোর আইডিতে এত দুর্গন্ধ আমি ওই জায়গায় থাকতে পারি নাই। প্লিজ তুমি থামো। আরে সুজন, তুই তো তোর নিজের পেজই সামলায় রাখতে পারস না, আর তোর কথা শুনে আমার কত চিন্তা। ভাই তুই যে বললি আমার পেজ আমি সামলায় রাখতে পারি নাই, তুই একটা কথা সবসময় মনে রাখবি, সুন্দরবনে বাঘ প্রতিদিন দেখা যায় না, বছরে একবার দেখা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই তুই ভিডিও করার সময় এত ভালো ভালো কথা কেমনে বলস? হয়তো বা আমারই বুঝতে ভুল হইছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসলে গাইস, এই সস্তা টিকটকারের নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। ওই গত কয়েক মাস ধরে আমারে নিয়ে অনেকগুলা ভিডিও বানাইছে শুধুমাত্র ভিউ এর আশায়। তোরে নিয়ে কথা বলি কিছু ভিউজের আশায়। আচ্ছা ভাই তোরে আমি বলতে চাই, আরেকজনের পিছনে বদনাম না কইরা নিজে কিছু করার ট্রাই কর, দেখবি সফলতা অবশ্যই পাবি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক গাইস, এইসব ছাপড়ি টিকটকারের দিকে তাকায় লাভ নাই। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পেজটা ফলো করে সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।